একবার ভাবো তো, একই ক্লাসে পড়া একই বয়সের দুটি ছেলে। প্রথম ছেলেটির নাম সায়ন। সে প্রতিদিন দুপুর 10টা পর্যন্ত ঘুমায়। সারাটা দিন তার শরীরে কোনো এনার্জি থাকে না। বন্ধুদের সাথে কথা বলতে গেলে তার গলা কাঁপে। চোখ নামিয়ে কথা বলে। তার মুখে কোনো উজ্জ্বলতা নেই। চোখ দুটো কোটরে ঢুকে গেছে। আর তার মোবাইল ঘাঁটার ইতিহাস ঘাঁটলে দেখা যাবে সে প্রতিদিন রাতের অন্ধকারে 5 সেকেন্ডের একটা সস্তা আনন্দের পেছনে নিজের শরীরের সবচেয়ে মূল্যবান জীবনশক্তি ড্রেনে ভাসিয়ে দিচ্ছে। আর ঠিক তার পাশে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় ছেলেটির নাম হলো আকাশ। তার চোখ দুটো সিংহের মতো তীক্ষ্ণ। যখন সে কথা বলে পুরো ঘরের মানুষ চুপ করে তার কথা শোনে। তার পড়াশোনা, তার ক্যারিয়ার, তার জিম সব কিছুতে সে এক অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে। সায়ন একদিন আকাশের হাত ধরে কেঁদে ফেলে জিজ্ঞেস করলো, আমাদের তো বয়স একই খাবার খাই, তাও তোর শরীরে এত তেজ আর আমার জীবনটা একটা অন্ধকার কুয়ো কেন? আকাশ হেসে সায়নের কাঁধে হাত রেখে বলল, পার্থক্যটা জিন বা ভাগ্যের নয় রে বন্ধু। পার্থক্যটা হলো তুই তোর ভেতরের বাঘটাকে প্রতিদিন রাতে নিজের হাতে হত্যা করছিস, আর আমি আমার ভেতরের শক্তিটাকে ধরে রেখে একটা 90 দিনের তপস্যা পার করছি। তাই আজ আমরা সায়নের জিরো থেকে হিরো হয়ে ওঠার বাস্তব গল্পের মাধ্যমে জানব, তুমি যদি আজ থেকে আগামী 90 দিন হস্তমৈথুন সম্পূর্ণ বন্ধ করে নিজের শক্তিকে ধরে রাখো, তবে তোমার শরীরে, মনে এবং ভাগ্যপটে ঠিক কী কী পরিবর্তন ঘটতে পারে। আর ভিডিওর শেষে আমাদের একজন লড়াকু দর্শকের একটি বিশেষ কমেন্টে দেখাবো, তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে মন দিয়ে শোনো। তুমি কি নিজেকে সায়ন থেকে আকাশ হিসাবে গড়ে তুলতে প্রস্তুত? তাহলে এখনই কমেন্টে গর্জন করে লেখো, আই অ্যাম রেডি। আর চলো সায়নের সাথে 90 দিনের এই হাড় হিম করা জার্নিটা শুরু করা যাক। আকাশের কথা শুনে সায়ন সিদ্ধান্ত নিল সে আজ থেকেই এই নো ফ্যাপ বা বীর্য রক্ষার প্রতিজ্ঞা করবে। সে তার মোবাইলের সমস্ত নোংরা হিস্ট্রি ডিলিট করে দিল। কিন্তু প্রথম 3 দিন যেতে না যেতেই সায়নের মনে হতে লাগলো সে পাগল হয়ে যাবে। তার মাথা দপদপ করছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, আর তার অবচেতন মন অনবরত তাকে কুৎসিত চিন্তাগুলোর দিকে ঠেলে দিচ্ছে। সায়ন আকাশকে ফোন করে বলল, ভাই আমি তো পারছি না রে, আমার শরীর কাঁপছে। আকাশ শান্ত গলায় বলল, শান্ত হ বন্ধু, এটাই হলো প্রথম যুদ্ধ। এতদিন ধরে তুমি তোমার ব্রেনকে যে সস্তা ডোপামিন ডিশ খাওয়াতে, আজ 3 দিন ধরে ব্রেন সেটা পাচ্ছে না, তাই তোমার ব্রেন এখন ছটফট করছে। এটাকে বলে উইথড্রয়াল সিমটম। কিন্তু মনে রেখো, তুমি যদি এই 7টা দিন দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারো, তবে 7 নম্বর দিনে গিয়ে এক অলৌকিক ঘটনা ঘটবে। তাই বিজ্ঞান বলে বীর্য ধরে রাখার ঠিক 7ম দিনেই পুরুষের শরীরে মূল হরমোন অর্থাৎ টেস্টোস্টেরনের লেভেল হঠাৎ করে 145% বৃদ্ধি পায়। 7 দিন পর সায়ন দেখল তার ভেতরে ভীরুতা কেটে যাচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পর তার আর অলস লাগছে না। তার গলার আওয়াজটা যেন একটু ভারী হতে শুরু করেছে। সায়ন বুঝল তার ভেতরের মৃত ব্যাটারিটা আবার রিচার্জ হতে শুরু করেছে। প্রথম সপ্তাহের তেজ পার করার পর সায়ন যখন দ্বিতীয় সপ্তাহে পা দিল, তখন পরিস্থিতি আবার বদলে গেল। হঠাৎ করে সায়নের মনে হলো তার শরীরে কোনো যৌন চাহিদা নেই। তার মন চরম অবসাদে ডুবে গেল। কোনো কাজে সে মন দিতে পারছে না। এটা দেখে সায়ন ভয় পেয়ে গেল। সে ভাবল, আমার শরীর কি চিরতরে অকেজো হয়ে গেল? একটু চেক করে দেখি তো সব ঠিক আছে কিনা। মনে রেখো, এখানেই 90% ছেলে হেরে যায়। তারা চেক করার নাম করে আবার সেই পুরনো নোংরা ভিডিওর স্ক্রিনে ফিরে যায় এবং ডাবল স্পিডে রিল্যাক্স করে বসে। কিন্তু আকাশ সায়নকে আগে থেকেই সতর্ক করে দিয়েছিল। সে বলেছিল, সায়ন, একে বলে ফ্ল্যাট লাইন। এতদিন অতিরিক্ত নোংরা ভিডিও দেখার কারণে তোমার ব্রেনে যে ডোপামিন রিসেপ্টরগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছিল, এখন সেগুলো নিজেকে নতুন করে মেরামত করছে। এই সময়ে তোমার মন তোমাকে 1000টা ফাঁদে ফেলবে, কিন্তু খবরদার, নিজের হাত নিজের শরীরে ছোঁয়াবে না। এই অলস এনার্জিটাকে জিমে গিয়ে লোহার ওপর ঢেলে দাও। বই পড়ে ব্রেনকে ব্যস্ত রাখো। সায়ন আকাশের কথা শুনল। সে জিমে ভর্তি হলো। প্রতিদিন বিকালে যখন তার মাথায়
কুৎসিত চিন্তা আসতো, সে মাটিতে শুয়ে 50টা পুশ আপ দিয়ে নিজের অতিরিক্ত এনার্জিটাকে পেশিতে রূপান্তর করত। 30 দিন পর সায়ন দেখল তার মনের জোর একটা সাধারণ মানুষের চেয়েও অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে। এদিকে 45 দিন অতিক্রান্ত। সায়ন যখন আয়নার সামনে দাঁড়ালো, সে নিজেকে চিনতে পারল না, আর চোখের নিচে কালো দাগ উদাও হয়ে গেছে। তার ত্বক বা স্কিনের উপর একটা অদ্ভুত প্রাকৃতিক উজ্জ্বলতা গ্লো চলে এসেছে। তার চোখ দুটো এখন আর কুৎসিত কামনায় ভরা ভীরু চোখের মতো ছটফট করে না। তার চোখে এখন এসেছে শিকারীর মতো স্থিরতা, যাকে আমি বলি সিংহের তীক্ষ্ণ নজর। সবচেয়ে অবাক করা বিষয় ঘটল সায়নের কলেজে। আগে যে সায়নকে পেছনের বেঞ্চের ছেলেরা হালকা ভেবে অপমান করত, আজ সায়ন যখন ক্লাসে ঢোকে সবাই কেমন যেন রাস্তা ছেড়ে দাঁড়ায়। মেয়েরা তার সাথে কথা বলার সময় একটু বেশি হাসি মুখে তাকায়। সায়ন বুঝতে পারল না কি হচ্ছে। সে আকাশকে জিজ্ঞাসা করল, ভাই, মানুষ আমাকে এত সম্মান দিচ্ছে কেন? আকাশ হেসে বলল, একে বলে ওরা। তুমি যখন তোমার জীবন শক্তিকে অপচয় না করে নিজের শরীরের ভেতরে ধারণ করো, তখন বিজ্ঞান অনুযায়ী তোমার শরীরের এন্ড্রোজেন রিসেপ্টরগুলো সক্রিয় হয়ে ওঠে। তোমার আত্মবিশ্বাস এবং পৌরুষের তেজ চারপাশে মানুষের অবচেতন মনকে আকর্ষণ করে। তুমি না চাইলেও মানুষ তোমাকে একজন লিডার হিসাবে দেখতে শুরু করবে। সায়ন এখন 60 দিন পার করে 80 দিনের দোরগোড়ায়। এখন আর তাকে লড়তে হয় না। নোংরা চিন্তাগুলো এখন তার সামনে দিয়ে এলেও সেগুলোকে তার অত্যন্ত সস্তা আর তুচ্ছ মনে হয়। সে ডোপামিনের সস্তা ডাস্টবিন থেকে বেরিয়ে এসেছে। 90তম দিনে এসে সায়ন এক নতুন জীবন লাভ করল। যে সায়ন আগে 1 পৃষ্ঠা পড়লেও ভুলে যেত, এখন তার ফোকাস লেজার গাইডেড মিসাইলের মতো ধারালো। তার জিমের পারফরম্যান্স দ্বিগুণ হয়ে গেল। তার শরীরের পেশিগুলো লোহার মতো শক্ত হতে শুরু করেছে। সে এখন নিজের মোবাইলের দাস নয়, সে এখন নিজের মনের রাজা, একজন সত্যিকারের আলফা মনস্টার। সে আকাশের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে বলল, আজ আমি বুঝতে পারছি আকাশ, এই 90 দিনে আমি শুধু হস্তমৈথুন ছাড়িনি, আমি আমার ভেতরের একটা ভীরু বিড়ালকে মেরে একটা গর্জনকারী বাঘের জন্ম দিয়েছি। তো বন্ধুরা, স্ক্রিনে তোমরা যে কমেন্টটা দেখছো, এটি আমাদের এক অত্যন্ত লড়াকু ভাই আমাদের চ্যানেলে পাঠিয়েছে। তিনি জানতে চেয়েছিলেন টানা 90 দিন হস্তমৈথুন না করলে আমাদের জীবন কতটা পরিবর্তন হবে। আজ সায়নের এই সত্য গল্পের মাধ্যমে আমি তোমাদের সামনে প্রমাণ করে দিলাম, পরিবর্তনটা সামান্য নয়, পরিবর্তনটা হলো একটা নতুন জীবনের জন্ম। আজ তোমার সামনে দুটো পথ খোলা আছে। প্রথম পথ, তুমি রাতের অন্ধকারে ফোনের স্ক্রিনে নিজের বীর্য আর আত্মসম্মান ভাসিয়ে দিয়ে প্রতিদিন একটু একটু করে মরবে। আর দ্বিতীয় পথ, আজ থেকেই সায়নের মতো প্রতিজ্ঞা করে নিজের ভেতরের বাঘটাকে জাগিয়ে তুলবে। যদি তোমার মেরুদণ্ড সোজা থাকে, তবে এখনই কমেন্টে লিখে যাও, আজ আমার প্রথম দিন এবং আমি এই 90 দিন সম্পূর্ণ করবই। ভিডিও তোমার সেই দুর্বল বন্ধুর সাথে শেয়ার করো যে এই মরণ ফাঁদে আটকে আছে। সাবস্ক্রাইব করে আমাদের এই আলফা পরিবারের অংশ হয়ে যাও। খুব শীঘ্রই আসছি পরের টপিক নিয়ে। ততক্ষণ সাবধানে থেকো আর নিজের ভেতরের বাঘটাকে জাগিয়ে রেখো আর আমাদের সঙ্গে থেকো। নমস্কার।